আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে অ্যাডোবে স্টকের একটা গোপন টিপস, যেটা আপনারা এখনো দেখছেন কিনা জানি না। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে এখানে আলোচনা করব, যেটা হচ্ছে রিসার্চ, মানে মার্কেট রিসার্চ সম্পর্কে অ্যাডোবে স্টক, যেটা আমাদেরকে মানে অ্যাডোবে স্টকে কাজ করার জন্য অনেকগুলো কি দিছে এখানে, নিশ যেগুলো দিয়ে দিছে। তো এগুলো সম্পর্কে অনেকে জানেন, এখনো জানেন কিনা জানি না। তো অবশ্যই আজকে এটা জেনে নেবেন, একটা গোপন টিপস। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যারা যারা ইউটিউবের মধ্যে দেখবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্ক্রিপ্ট না করে। তো আমি আজকে আলোচনা শুরু করতেছি এখানে। আমি প্রথমে চলে যাব হচ্ছে একটা ব্রাউজারের মধ্যে। তো আমাদের এখানে অ্যাডোবে স্টকের দুইটা এই ইয়ে আছে, মানে পদ্ধতি আছে। একটা হচ্ছে মানে ডাইরেক্ট পাবলিক, যারা মানে যাদের সবাই ইউজ করতে পারবে, একটা আছে। আর একটা হচ্ছে যারা কন্ট্রিবিউটার, ওইরকম একটি মানে অ্যাডোবে স্টকের সাইট আছে, ঠিক আছে। তো আজকে যাব হচ্ছে মানে যেটা সবাই ইউজ করতে পারবে, ওইটা সম্পর্কে গতকালকেও আলোচনা করেছিলাম, আজকে আবার আলোচনা করতেছি। তো এটার মধ্যে একটা এই মানে একটা সাইট আছে, যেটা মানে সবাই এখনো দেখে নাই হয়তোবা। তো আমি চলে আসছি হচ্ছে একটা ব্রাউজারের মধ্যে। অবশ্যই এটি শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখানে আমি গুগলের মধ্যে গেলাম। এখানে গুগল লেখা আছে। আমি গুগলের মধ্যে আসলাম। এখানে এখানে যেমন হচ্ছে অ্যাডোবে স্টক, মানে লিখে সার্চ দিবেন। অ্যাডোবে স্টক লিখে সার্চ দিলে আপনাদের এখানে সরাসরি অ্যাডোবে স্টকের যেই পেজটা আছে ওইটার মধ্যে চলে আসবে। আমি এখানে দেখাচ্ছি আপনাদের। তো অ্যাডোবে স্টক সার্চ দিলে এরকম মানে আপনাদের এটা এরকম পেজ শো হবে। এখানে আপনারা কোনটার মধ্যে যাবেন, আমরা এটা দেখাচ্ছি। তো এটা কালকেও দেখাছিলাম, আজকে আবারও দেখাচ্ছি। যারা কালকে এটা দেখেন নাই, আজকে এটা আবার দেখে নিবেন। এখানে দেখেন অ্যাডোবে স্টকের যেটা সাইট আছে এটার মধ্যে ঢুকবেন। এটা হচ্ছে মানে সবার জন্য, সবাই এটা ইউজ করতে পারবে। তো আমি এটার মধ্যে ঢুকতেছি এখন। এটার মধ্যে ঢোকার পর এরকম আপনাদের এখানে শো হবে, কিরকম আসছে দেখি। এই আপনাদের এখানে ঠিক এরকম এখানে ফেসটা শো হবে। তো আপনারা এখানে কি করবেন এটা দেখাচ্ছি। এখান থেকে আপনারা যেটা মানে লিখে সার্চ দিতে চান, অবশ্যই এটা লিখে সার্চ দিবেন, আপনাদের যেটা প্রয়োজন আর কি। তা আপনারা অবশ্যই এটা লিখে সার্চ দিলে এটা আপনাদের এখানে মানে যতগুলো আপনাদের এখানে এই সাইডের মধ্যে ওই সম্পর্কে যতগুলা কি আছে, ডিজাইন আছে, সবগুলো এখানে শো হবে। তো আজকে একটা দেখাবো হচ্ছে আরেকটা নতুন পদ্ধতি। এটা আপনারা অবশ্যই দেখছেন কিনা জানি না। অবশ্যই এটা আজকে এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে অ্যাডোবে স্টকের মধ্যে আমাদেরকে মানে এখানে যতগুলা মানে নিশ আছে সবগুলা নিয়ে আমাদেরকে কাজ করার জন্য বলতেছে। এরকম একটা আজকে সাইট দেখাবো, মানে অ্যাডোবে স্টকে কাজ করার জন্য। তো আপনারা এরকম আসার পর সুদা একদম নিচে চলে যাবেন। তো একদম নিচে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন, কালকে দেখেছিলাম এখানে যেগুলা দিছি, এখানে এগুলো দেখেন অ্যানিমাল, এগুলো কালকে নিয়ে আলোচনা করেছিলাম গতকালকে। তো আজকে আরেকটা নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে আপনারা এখানে একদম নিচে চলে আসবেন। এখানে এখানে দেখবেন হচ্ছে অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন চেঞ্জ রিজিয়ন, লাইসেন্স টিম, লার্ন, ব্লক, কোম্পানি, সেল ইমেজ, তারপর এক্সপেরিয়েন্স, এটা কি সিট ম্যাপ। সিট ম্যাপ যেটা অপশন আছে এটা অবশ্যই আপনারা এখনো দেখেন নাই মনে হয়। তা আপনারা অবশ্যই একদম নিচে চলে আসবেন, এটার উপর এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে সিট ম্যাপ যেটা আছে এটার মধ্যে একবার ক্লিক করবেন। আমি রাইট বাটন ক্লিক করলাম। ওপেন লিঙ্ক উইথ নিউ ট্যাব, এটার মধ্যে ক্লিক করতেছি। এটার মধ্যে কি আছে দেখি। আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের এখানে দেখেন
এটা এই সাইটটা অবশ্যই আপনারা এখনো দেখেন নাই, আজকে প্রথম দেখতেছেন অবশ্যই আশা করি। তো এখানে দেখেন এখানে স্টক মানে অ্যাডোবে স্টকের জন্য যতগুলো কি আছে কাজ আছে, যতগুলো র্যাঙ্কিং এর মধ্যে এখন চলতেছে, মানে আমাদেরকে বলতেছে এগুলো নিয়ে কাজ করো, এখান থেকে এগুলো নিয়ে কাজ করলে আপনাদের ডাউনলোড আসবে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখবেন এখানে অনেকগুলো অপশন, এখানে যতগুলো আপনাদের এখানে র্যাঙ্কিং এর মধ্যে আছে এখন সবগুলাই এখানে শো করবে, ঠিক আছে। আপনারা এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে কাজ করতে পারবেন। তো এখানে প্রথমে দেখবেন হচ্ছে এটা হচ্ছে একটা সাব লিস্ট, এটা হচ্ছে একটা পুরো একটা সাব লিস্টের আকার দিয়ে দিচ্ছে এখানে। তো এখানে অ্যাডোবে স্টকের যেটা আছে স্টক ফটো, দেখেন স্টক ফটো এখানে যদি আমরা প্রথমে দেখবেন ডিসকভার স্টক ক্যাটাগরিজ এন্ড টিমস, আমরা যদি এখানে এগুলা নিয়ে কাজ করেন, এখানে দেখেন এনিমলস, ড্রয়িং, তারপর হচ্ছে ফার্মস, মকআপ, পিএনজি, আমরা যে যেটা নিয়ে কাজ করেন এখানে কাজ করে এখানে ফোরাতে পারবেন না। এখানে আপনাদের অ্যাডোবে স্টকের মধ্যে যতগুলা কি আছে মানে সেক্টর আছে সবগুলা নিয়ে এখানে এখানে যতগুলো র্যাঙ্কিং এর মধ্যে আছে আমাদের এখানে সবগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে শুধু দর দর এখান থেকে কাজ করতে পারবেন। আবার নিচে আসলে দেখবেন ডিসকভার হলিডে, মানে হলিডে সম্পর্কে যতগুলো এখানে আছে সবগুলা দেখেন এখানে শো করতেছে। আপনারা কি নিয়ে কাজ করবেন শুধু এখান থেকে নিয়ে কাজ করবেন, আর কোনো কি করতে হবে না। বা নিশ নিয়ে মানে নিশ পাচ্ছে না এই পাচ্ছে না এই মানে এখানে কোথাকুতি কোনো কিছু করতে হবে না। এখানে সবগুলো নিশ নিয়ে এখানে আছে, মানে যেগুলো চলতেছে এখানে যারা র্যাঙ্কিং এর মধ্যে আছে এগুলো নিয়ে আপনাদের এখানে দেখাচ্ছি একটা একটা করে। এখানে এগুলো নিয়ে বেশি কাজ করবেন, হলিডে এখন এগুলোর মধ্যে সেল বেশি হচ্ছে, অবশ্যই এটা নিয়ে কাজ করবেন। এরপর হচ্ছে এনিমলস, এনিমলস নিয়ে কাজ করতে পারেন, এটা নিয়েও আপনাদের কাজ মানে ডাউনলোড হচ্ছে মোটামুটি। তারপর হচ্ছে এনিমলস অ্যান্ড উইল্ড লাইফ ফটো, এখানে এনিমলস ফটো, তারপর ক্যাট ফটো, মানে আলাদা আলাদা সবগুলো এখানে মানে নাম দিয়ে দিয়ে এখানে কি করতেছে মানে সাজাই এখানে লিস্ট আকারে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো, এখানে ব্যাকগ্রাউন্ডের যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে আপনারা খুঁজে নিয়ে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে বর্ডার ডিজাইন, যারা বর্ডার ডিজাইন নিয়ে কাজ করেন অবশ্যই এটা এখানে দেখবেন বর্ডার ডিজাইনের যতগুলো মানে সবগুলো এখানে পার্ট বাই পার্ট এখানে কি দিয়ে দিছে আলাদা আলাদা সেক্টরে দিয়ে দিছে। বিজনেস ফটো, যারা বিজনেস নিয়ে কাজ করেন এটা নিয়ে বেশি কাজ করবেন যদি পারেন, কারণ এটার মধ্যে অনেক বেশি সেল আছে, মানে সেল হয় বিজনেস ফটো নিয়ে। আবার হচ্ছে ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফটো, এটা নিয়ে কাজ করতে পারেন। আর হচ্ছে সেলিব্রেশন ফটো, আবার হচ্ছে ক্লিপ ফটো, তারপর হচ্ছে ফুড ফটো, আর ফুড ফটো নিয়ে কাজ করতে পারেন কারণ ফুড ফটোর মধ্যেও ডাউনলোড হয় মোটামুটি। আর হচ্ছে জিওগ্রাফি ফটোস, এটা নিয়ে অনেকগুলো এখানে দেখেন কতগুলো কি নিয়ে কাজ করবেন এখানে ফটোতে পারবেন না। তারপর হচ্ছে হলিডেজ ফটো, মানে হলিডে নিয়ে যতগুলো আছে, এটা ক্রিসমাস নিয়ে আছে, এখানে যতগুলো ক্রিসমাসে যতগুলো কি আছে দিবস আছে সবগুলোর এখানে কি আছে মানে পার্ট বাই পার্ট এখানে ডিজাইন গিয়ে আছে, সেক্টর আছে এখানে কি করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে, আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন, এগুলো আপনারা এখানে ঢুকে দেখবেন এখানে কি কি আছে আর, ঠিক আছে। আর এগুলো দেখাচ্ছি না, এখানে আইকন নিয়েও আছে। তারপর মেডিয়াল ফটোস, মকআপ, তারপর ন্যাচারাল ল্যান্ডস্কেপ ফটো, এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি, ঠিক আছে। এটার ভিতরে ঢুকলে আরো অনেক ক্যাটাগরি আছে যেগুলো সাব ক্যাটাগরি, এগুলো একটা একটার মধ্যে ঢুকলে অনেকগুলো সাব ক্যাটাগরি এখানে অপশন পাবেন। তো এখানে একটা একটা দেখাচ্ছে, আমি মনে করেন আমি কি নিয়ে কাজ করবো এখন একটা নিয়ে কাজ করে দেখাচ্ছে আমাদেরকে। মনে করেন এনিমালস, তারপর হচ্ছে ড্রয়িং, তারপর ফার্মস, মকআপ, মনে করেন এনিমালের মধ্যে তাহলে এখন কতগুলো এখানে সাব ক্যাটাগরি বের হবে দেখবেন। তো আমি এনিমালের মধ্যে ঢুকতেছি, মনে করেন এখানে এনিমালস এর মধ্যে ক্লিক করলাম। এখানে ভিতরে আবার কতগুলো সেক্টর আছে দেখেন, এই দেখেন এখানে আলাদা আলাদা এগুলো সবগুলো সাব ক্যাটাগরি যতগুলো কি আছে এখানে অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। আবার এটার ভিতরে আবার আবার মানে সাব ক্যাটাগরি আছে, এটা উইল্ড লাইফ, তারপর বাটারফ্লাই, তারপর পেঙ্গুইন, তারপর শিক। তা আমাদের এখানে বলতেছে আপনারা এগুলো নিয়ে কাজ করেন। তো আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই আপনারা এটা নিয়ে কাজ করবেন, এটা খুঁজে বের করছি, আপনারা অবশ্যই চাইলে এখান থেকে কাজ করতে পারেন। তো এখানে আপনারা যে কোনো একটা মধ্যে ঢুকবেন, ঢুকে এখান থেকে মনে করেন একটা ডিজাইন বের করবেন, এখানের মধ্যে মনে করেন শেকের মধ্যে এটা কি শার্কের মধ্যে ঢুকলাম, এটা হচ্ছে এটার ভিতরে ঢুকলে এখানে আরো অনেক কিছু দেখবেন, এটার মধ্যে যতগুলো ডিজাইন আছে সবগুলা ডিজাইন এখানে পাবেন। এখানে দেখেন আরেকটা বিষয়, এখানে এগুলো মনে হয় পিএনজি আকারে দিছে, এখানে পিএনজিও আছে, জেপিজিও আছে, ভেক্টরও আছে,
এখানে ওনার এই সেক্টরের মধ্যে কয়টা আছে ডিজাইন দেখেন, এখানে আছে হচ্ছে 49,080। এটা মানে এতগুলো ডিজাইন এখানে আছে, ঠিক আছে, এই সেক্টর নিয়ে। তো এরকম আর বিভিন্ন সেক্টরের মধ্যে কতগুলো ডিজাইন আছে আমরা বুঝতে পারতেছেন। তো আপনারা চাইলে এখান থেকে যে ইমেজ, ভেক্টর, তারপর হচ্ছে পিএনজি, তারপর হচ্ছে সেই ইলিস্ট্রেশন, মানে সব জাতীয় ইমেজ এখান থেকে কি করতে পারবেন, সব জাতীয় ডিজাইন এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের এখানে শিলটিও আছে, শিলটি ডিজাইন করতে পারেন আপনারা চাইলে। তারপরে এগুলো হচ্ছে আপনার ইলিস্ট্রেশন জাতীয় ইমেজ, এগুলো হচ্ছে ইলিস্ট্রেশন জাতীয়, এগুলো মনে হয় ফ্রি জায়গায় দিচ্ছে ওনারা। তো এখানে দেখেন অনেকগুলা কাজ। তো আপনারা যদি এখান থেকে যে কোনো একটা ডিজাইন এখান থেকে যদি ফর্ম জেনারেট করে নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন। তো এখানে নিচে আসে আর অনেকগুলা ইমেজ এখানে দেখতে পাবেন। এগুলো হচ্ছে বান্ডিল আকার ইমেজ, আপনারা চাইলে আলাদা আলাদা না দিয়ে বান্ডিল আকার, মানে বান্ডিল আকারে ডিজাইন দিতে পারবেন। এখন কিন্তু বান্ডিল আকারে ডিজাইন বেশি সেল হচ্ছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো বান্ডিল, এখানে 22টা নিয়ে একটা কি করে দিয়েছে, বান্ডিল করে দিয়েছে, ঠিক আছে। তো এখন আপনারা এটা মানে আহ, চাইলে এখান থেকে মানে নিশ নিয়ে কাজ করতে পারবেন। এরকম বিভিন্ন সেক্টরের মধ্যে ঢুকে ঢুকে আপনারা কি করবেন, কাজ করবেন। তো আপনারা যদি এখানে যদি ফর্মটা জেনারেট করতে চান তাহলে আমি আগে এমএস চ্যানেলের মধ্যে ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। আর আপনাদেরকে একটু করে দেখে দিই তারপরও এটা কিভাবে ফর্মটা জেনারেট করবেন, যারা নতুন আছেন তাদেরকে দেখে একটু। এখানে আহ, একটা এক্সটেনশন দরকার হবে আপনাদেরকে। এক্সটেনশন এটা হচ্ছে আমাদের এটা দেখেন ইমেজ টু ফর্ম, যেটা এক্সটেনশন দেখা যাচ্ছে এখানে, এটার মধ্যে, এটার মাধ্যমে কি নিবেন, ফর্ম নিবেন, ঠিক আছে। তা আপনারা চাইলে এটা ইউজ না করেও চ্যাটজিপিটি থেকে নিতে পারবেন। এটা মানে ছবিটা ডাউনলোড করে, এখানে ছবিটা ডাউনলোড করতে হবে, এটা গিয়ে চ্যাটজিপিটির মধ্যে দিবেন, দিয়ে বলবেন এটার আমাকে ফর্ম বের করে দেন, তাহলে এখানে কি করে দিবে, ফর্মটা বের করে দিবে, ঠিক আছে। আর এখানে একদম সুবিধা হচ্ছে এটা হচ্ছে ইমেজ টু ফর্ম, এটা যেটা আমরা ইউজ করি সবসময়। তো এটা দিয়ে আমরা সহজেই এটা কি করতে পারবেন, মানে ইমেজ থেকে ফর্ম জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো এরকম বিভিন্ন মানে এখানে যতগুলা সেক্টর দেখাইছে সবগুলা থেকে ঠিক এরকম এভাবে করতে পারবেন। তো এখানে ইমেজ টু ফর্ম যেটা আছে এটা আপনারা পাবেন হচ্ছে, এটা যদি এখানে এক্সটেনশনের মধ্যে ঢুকে ওয়াইপ যেটা আছে ওটার মধ্যে ঢুকে এখান থেকে ইনস্টল করতে পারেন। আর যদি ডাইরেক্ট ইনস্টল করতে চান তাহলে লিখবেন হচ্ছে গুগলের মধ্যে গিয়ে লিখবেন ইমেজ টু ফ্রম গুগল ক্রোম এক্সটেনশন, এটা লিখে দিবেন। এটা লিখলে সরাসরি এটা চলে আসবে, এখানে ডাউনলোড করে এটা এখানে এক্সটেনশনের মধ্যে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এটা অ্যাড হয়ে গেলে তারপর কি করবেন, এখানে দেখাই এটাকে পিন করে রাখবেন, পিন, মানে এখানে আমাদের থেকে উপরে শো করতেছে না, এরকম আপনাদের শো করার জন্য এটা কি করবেন, পিন করবেন, ঠিক আছে। তো পিন করার জন্য আপনারা এখানে ইমেজ টু ফ্রম এটা দেখেন পিন করে দিয়েছি, এটা যদি আনপিন করে দিই এরকম হবে, তাহলে এটা এখানে শো করবে না, ঠিক আছে। তো পিন করে দিলে আপনাদের মানে দেখতে আরো সুবিধা হবে, মানে কাজের মধ্যে আরো সুবিধা হবে, ঠিক আছে। এটা করার জন্য এটা কেটে দিলাম, এখন কি করবেন দেখাই। এটা আমার থেকে আছে, মনে করেন এটা আছে, এখন এটার মধ্যে আপনি এটা ক্লিক করবো, এটা রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে এটার মধ্যে দেখেন নিচে সাথে ইমেজ টু ফ্রম এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে, নিচে আমাদের এখানে শো করবে। তো আমি ইমেজ টু ফ্রম এর মধ্যে ক্লিক করতেছি, এখানে ইমেজ টু ফ্রম এর মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে কি কি হবে, এটা ইমেজ টু ফ্রম এর যেই বক্স যেটা আসবে এখানে এটা চলে আসবে। এটা আসার পর আপনারা যদি সাথে সাথে, এটা আমি ভিডিও মানে আমার চ্যানেলের মধ্যেও ভিডিও দেওয়া আছে কিভাবে সাথে সাথে মানে মানে কপি করবেন এটা। আর যদি সাথে সাথে করতে না পারেন তাহলে কিভাবে করবেন এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, তো আমি এটা আর বলতেছি না। তো এখানে দেখেন এখানে কপি করে ফেললাম। আহ, যদি কপি করতে না পারেন তাহলে আরেকটা পদ্ধতি আছে, ওটা নিয়ে আপনারা ভিডিও চ্যানেলের মধ্যে ভিডিও আছে ওটা ভাবে করতে পারবেন, ঠিক আছে। আমি আবার রিলোড দিচ্ছি, এটা দেখেন বেশি লোডিং করতেছে, কারণ হচ্ছে আমাদের এখানে অনেকগুলা ইমেজ, সেজন্য একটু লোডিং বেশি করতেছে এটা। আর নেট নেট একটু স্লো কাজ করতেছে, যে কারণে দুই দিকে মিলে এখানে লোডিংটা বেশি করতেছে সেজন্য। তো আপনারা এখান থেকে এভাবে যদি না নিতে পারেন তাহলে এটা এখানে ইয়ে করে রাখবেন, এখানে ওপেন করে রাখবেন, এখানে ক্লিক করে এটা ওপেন থাকবে, ঠিক আছে, এখানে ওপেন করবেন।
ওপেন করে এটা টেনে নিয়ে এখানে ছেড়ে দিলে তাও এখানে কি করতে পারবেন, ইমেজ থেকে ফর্ম জেনারেট করতে পারবেন। এটা 3-4 বার দিয়ে দিয়েছি, সেজন্য সমস্যা হয়ে গেছে। তো দেখেন এখানে এটা আসতেছে, এটা আসার সাথে সাথে কপি করতে পারলে করবেন, করতে না পারলে এখানে গুগল লেন্সের মাধ্যমে এখানে কি করবেন, এখানে কপি করে ফেললাম এখন। তো এখানে একটা কি চলে আসবে, এখানে একটা মানে ফেডের একটা পপ আপ এখানে চলে আসবে। এটা যদি আপনারা মানে $10 একটা ফেড এটা এটা নেওয়ার জন্য চলে আসবে। তো যদি এটা চলে আসে তাহলে কি করবেন, মনে করেন এখান থেকে এটা সরাসরি কপি করতে পারেন নাই, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। এখানে একটা রাইট বাটন ক্লিক করার পর এখানে এটা আমার মধ্যে এই জিমেলের মধ্যে শো করে না, তো সেই কারণে এটা দেখাচ্ছি না, দেখাতে পারতেছি না। এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে শো করবে হচ্ছে গুগল লেন্সের একটা অপশন শো করবে, ওটার মধ্যে ক্লিক করে এটা সিলেক্ট করে তারপর এটাকে কপি করতে পারবেন। ঠিক আছে, তো এটা এটা মানে চলে আসলে আর কি, এটা যদি মানে আহ, এটাতে এখন বলতেছে মানে $10 এখানে পে করার জন্য। ঠিক আছে, তো এখন এটা আমি দিব না, মানে এখানে ফ্রি করব। তো ফ্রি করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবেন। যদি সাথে সাথে কপি করতে পারেন করবেন, যদি মানে করতে পারবেন কিন্তু আপনাদের এটা মানে ধরে বসে থাকতে হবে। ঠিক আছে, মানে এটা আস্তে আস্তে এরকম একটা মানে আসার সাথে সাথে কপি করবেন। ঠিক আছে, আর করতে না পারলে রাইট বাটন ক্লিক করবেন, এখানে গুগল উইথ মানে গুগল লেন্সের একটা অপশন শো করবে, ওটার মাধ্যমে ক্লিক মানে এটা কাজ করতে মানে সিলেক্ট করে, এটা অনেকে জানেন বা অনেকে জানেন না তাদেরকে বলতেছি। তো এটা সিলেক্ট করে তারপর কি করবেন, কপি করবেন। ঠিক আছে, তো এইটা আমার জিমেল এরকম যদি আপনাদের জিমেলের মধ্যে শো শো না করে তাহলে আরেকটা জিমেলের মধ্যে এটা চেষ্টা করবেন, আরেকটা জিমেলের মধ্যে শো করবে। ঠিক আছে, তাহলে এটা আমার জিমেলের মধ্যে এটা শো করতেছে না, এটা আমার অন্য জিমেলের মধ্যে এটা শো করে। ঠিক আছে, তো এরকম আপনাদের হতে পারে, সেজন্য বলে দিচ্ছি আর কি। তো এখন কি করবেন, এটা কপি করে ফেললাম। এখন কি করবেন, আপনারা যে যেটা ইউজ করেন না কেন এটাকে একবার রিলোড দিবেন, যতটা এরকম ইমেজ টু ফর্ম জেনারেট করবেন ততটা রিলোড দিবেন। ঠিক আছে, এটা না হয় এটা যাবে না, এটা চলে যাওয়ার জন্য কি করবেন, এটা কাজ করা শেষ হলে আপনারা এখানে আপনারা যে যেটা দিয়ে মানে ইমেল জেনারেট করেন না কেন, আমি আইডিওগ্রাম ইউজ করি পেড ভার্সন, তো অবশ্যই আমি আইডিওগ্রাম দিয়ে আপনাদের একটা ইমেজ জেনারেট করে দেখাচ্ছি। তো আমি আইডিওগ্রামের মধ্যে আসলাম। তো অবশ্যই আপনারা পেড ভার্সন ইউজ করার মানে ইউজ করবেন, ফ্রি থেকে বিরত থাকবেন, কারণ ফ্রি যারা ইউজ করতেছে এখন বেশিরভাগ অ্যাকাউন্টে ব্লক করতেছে আমি ফ্রিতেই ডিজাইন আপলোড করার কারণে। তো আপনারা অবশ্যই ফ্রি থেকে বিরত থাকবেন, অবশ্যই পেড ইউজ করার চেষ্টা করবেন। আর আইডিওগ্রাম নিতে চাইলে একদম সস্তা, অন্যান্য যেগুলো এআই আছে এগুলো থেকে আইডিওগ্রাম একদম সস্তা। আর এখানে আপনারা আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, অন্যান্য গুলোর মধ্যে মনে করেন রিক্রাফটের মধ্যে একটা কি আছে, ক্রেডিট আছে, এখানের মধ্যে কোনো ক্রেডিট নেই। ক্রেডিট ছাড়া আপনারা আনলিমিটেড যখন মানে যতটা ইচ্ছা ততটা আপনারা এখান থেকে ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারবেন যদি পেড ভার্সন নেন। আর ফ্রিতে যারা ফ্রিতে চালাবেন যারা ফ্রিতে ইউজ করবেন তাদের এখানে কতগুলো ক্রেডিট দিবে, এগুলা ক্রেডিটের মাধ্যমে কাজ করতে হবে। এখান থেকে ক্রেডিটের মাধ্যমে 2 থেকে 3টা ইউজ করতে পারবেন, মানে ডিজাইন নিতে পারবেন। তো ফ্রিটা মানে ফ্রি থেকে এখন বঞ্চিত থাকবেন এখন, কারণ ফ্রিতেই এখন বেশিরভাগ আপনাদের মানে অ্যাকাউন্ট সব মানে ব্লক করে দিচ্ছে। ভাই আপনি খালি কোন যে অ্যাকাউন্ট ডিলিট করবো? একটা অ্যাকাউন্টে এক ভাইয়ের ফ্রি চালায়, তার একটা ফাইলে $26 পাইছে, তার অ্যাকাউন্ট চলতেছে আজ 6 মাস ধরে। চলতেছে ঠিক আছে, কিন্তু এটা পরবর্তীতে গিয়ে কোন এক সময় এটা চলে যাবে, এটাই হচ্ছে মূল কথা। এখন যাচ্ছে না ঠিক আছে, কিন্তু এক সময় গিয়ে এটা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
সেজন্য শুরু থেকেই আপনারা কি করবেন, মানে একদম শুরু থেকেই আপনারা এটা ইয়ে করে মানে ভালো করে তৈরি করবেন। তো এখানে দেখেন আমি আইডোগ্রামের মধ্যে চলে আসলাম। এখানে আসার পর আপনারা কি করবেন, এখানে এখন যে ফর্মটা এখানে মানে জেনারেট করলাম, যেটা কপি করলাম, এটা এখানে দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার জন্য আপনারা এখানে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে ফর্মটা যেটা কপি করে আনবেন এটা এখানে কি করে দিবেন, এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনারা এখানে এখান থেকে আপনারা অনেক ধরনের ইমেজ জেনারেট করতে পারেন। এটা হচ্ছে একটা রিয়েল ইমেজ, যেটা আপনারা পরিবেশের সাথে যেগুলো মিল থাকে এরকম ইমেজ এখান থেকে ইউজ করতে পারবেন। আর একটা হচ্ছে ভেক্টর ইমেজ, যেটা আমরা ভেক্টরের জন্য মানে ইউজ করি, এরকম ইমেজ মানে এখানে মানে ব্যবহার করতে পারবেন। আর এখানে মানে জেনারেল যেগুলা এমনি পিকচারের জন্য যেগুলো ব্যবহার করবেন এখানে মানে এখান থেকে সবগুলা ব্যবহার করতে পারবেন, মানে জেনারেট করতে পারবেন। যেটা পিকচার হোক, পিএনজি হোক, মানে ইলাস্ট্রেশন হোক, ভেক্টর হোক, সব ধরনের এখানে ইমেজ জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আমি এখানে ফর্মটা দিয়ে দিলাম। এখানে আপনার একটা সাইজ দেখবেন, সাইজটা কি ধরনের সাইজ দিবেন, এখানে সাইজটা থাকবে। তো এখানে 16:9 এটা দিয়ে আমি জেনারেট করতেছি। এখানে আমরা যদি স্কোয়ারের মধ্যে দেন 1:1 এর মধ্যে দিবেন। আর এখানে 16 এর মধ্যে আমি করতেছি এটা। তো আপনারা চাইলেন যে যেটার মধ্যে ইউজ করেন এখানে এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা হচ্ছে ডিজাইন, এখানে এটার মধ্যে অনেকেই দেখেন না, এখানে ডিজাইনের মধ্যে যাবেন, এখানে অটো থাকবে। এটার মধ্যে আপনারা যদি রিয়েলিস্টিক বলতে যেটা পরিবেশের সাথে মিল থাকে ওইটা আপনারা এটা নিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। আর র্যান্ডম জেনারেল এগুলা আপনারা ইমেজ অথবা পিএনজির ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আর ডিজাইন হচ্ছে আপনারা যেটা যেগুলা ইলিস্ট্রেশন ইমেজ বানাবেন আর হচ্ছে যারা ভেক্টর বানাবেন এটার জন্য ডিজাইনটা ইউজ করবেন, ঠিক আছে। আমি ইলিস্ট্রেশন জাতীয় কিছু ইমেজ তৈরি করতেছি। এখানে দেখেন মানে ডিজাইন ক্লিক করলাম, ডিজাইনে ক্লিক করার পর এখানে থাকবে এরকম থাকবে। এখন ডিজাইন মানে জেনারেটের মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমাকে ফর্মটা মানে জেনারেট করলাম, ওই জাতীয় আমাকে কিছু ইমেজ এখানে দিয়ে দিবে। দেখেন তো এখানে একটা সমস্যা, এটা হচ্ছে আপনারা এখান থেকে যদি নেন তাহলে এখানে জেপিজি আকারে এগুলো সেভ করতে হয়, ঠিক আছে। তো আপনারা মনে করেন অন্যান্য রিক্রাফ থেকে নিলে এখানে আপনারা এসভিজি আকারে সেভ করে মনে করেন এটাকে ভেক্টর মানে স্ক্রিপ্টের মাধ্যমে ভেক্টর তৈরি করা যায়। তো এখান থেকে নিলে আপনারা জেপিজি আকারে সেভ করে এগুলোকে আবার ইমেজ ট্রেস করতে হবে মানে গিয়ার মধ্যে থেকে, ঠিক আছে। তো এখান এখানে দেখেন আমাকে কতগুলো ইমেজ এখানে দিয়ে দিছে। এখানে এটা হচ্ছে এগুলো সব ভেক্টরাইজ ইমেজ, এখানে এগুলো হচ্ছে ভেক্টর হবে, এগুলো ভেক্টরের জন্য এগুলো পারফেক্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে শিলটি দিচ্ছে আর কি, ঠিক আছে। এখন এটার মধ্যে এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন না, সরাসরি এটা করলে আপনারা পিএনজি আকারে হয়ে যাবে, ঠিক আছে। এখানে এরোসিনের মধ্যে ক্লিক করবেন, এখানের মধ্যে ক্লিক করে জেপিজি 70% কোয়ালিটি এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করলে আপনারা জেপিজি আকারে সেভ হবে। জেপিজি আকারে সেভ করার পর আপনাদের এখানে পরবর্তীতে ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে গিয়ে ইমেজ ট্রেস করবেন, ঠিক আছে। এটা এরপরে আরেকটা দিছে, দেখি এটা কি দিছে, এটাও শিলুটি দিছে। কারণ ওখানে ফর্মটা ছিল মানে যেটা থেকে ডাউনলোড করেছে ওটা শিলটি ছিল, সেজন্য এগুলো সবগুলো শিলটি দিছে, ঠিক আছে। তো এখানে যদি কালারিং থাকতো তাহলে কালারিং মানে ইমেজ। আমি এটাও ডাউনলোড এখানে যতগুলো দিছি সবগুলো ডাউনলোড করতেছি। এখানে এগুলো ডাউনলোড করলাম, তারপর হচ্ছে এটাও ডাউনলোড করতেছি, তারপর হচ্ছে এটাও ডাউনলোড করতেছি। এরকম আপনারা যতটা মানে মনে করেন স্যারটা দিছে আবার আর স্যারটা দিবে কিনা এরকম কোনো সন্দেহ নেই। মানে এই ফর্মটা দিয়ে আপনারা যতটা ইচ্ছে ততটা এখান থেকে জেনারেট করতে পারবেন, ঠিক আছে। মনে করেন এখান থেকে দুইটা পছন্দ হয়েছে আপনাদের আর দুইটা পছন্দ হয় নাই, তাহলে দুইটা বাদ, দুইটাকে নিবেন আর দুইটা বাদ দিবেন, আবার দিবেন জেনারেটের মধ্যে, ঠিক আছে। আবার অন্যরকম ডিজাইন এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তো আপনারা আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, আপনারা যদি এটা ভেক্টর অথবা ইলিস্ট্রেশনের ক্ষেত্রে একসাথে নেন তাহলে 7টা করে দিবেন। আর ফটোর ক্ষেত্রে দিলে একটা 2টা করে নেবেন, ঠিক আছে। কারণ এখানে মানে সিমিলার অ্যাকাউন্ট ধরে, তারপর হচ্ছে কোয়ালিটি ইস্যু ধরে। তো এখানে সিমিলার অ্যাকাউন্ট ধরার একটা কারণ হচ্ছে এখানে মানে 7টা করে নেবেন, তো দুইটা একরকম দিবে আর দুইটার মধ্যে কি মানে কিছুটা মিল রেখে এখানে দুইটা দেয়, ঠিক আছে। এটার মধ্যে এটা সিমিলার মানে সিমিলার ইমেজ ধরে এটা রিজেক্ট করে দেয়। এই সেজন্য ইমেজ যদি ইমেজের ক্ষেত্রে বানান তাহলে এখান থেকে
তো এটা নেবেন, 2টা করে নেবেন, ঠিক আছে। তো এখানে এটা অপশন আছে, এখানে 2টা করে নেওয়ার অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে 7টা আছে, এখান থেকে 2টার মধ্যে ক্লিক করলে এটা 2টা করে ইমেজ নিতে পারবেন, ঠিক আছে। তো মূল বিষয়টা হচ্ছে এটাই। এখন আপনারা যে যেরকম বানান অবশ্যই আপনাদের মানে সেরকম করে বানাতে পারবেন। তো আর এখন অ্যাডোবি স্টকের যেটা গুরুত্বপূর্ণ নিশ, যেটা দিয়ে আপনারা সবগুলাই ডিজাইন একসাথে পাবেন, মানে সবগুলা নিশ একই জায়গার মধ্যে, যারা র্যাঙ্কিং এর মধ্যে আছে তাদের নিশগুলো একসাথে পাবেন। এগুলা দেখালাম আজকে। অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই আপনারা যারা জানেন না অবশ্যই জেনে উপকৃত হবেন। তো আজকের আর যেগুলো আছে ওগুলা মানে এটা ডিজাইন কিভাবে করবেন ওগুলো নিয়ে আমার এখানে ভিডিও আছে, আজকে এগুলা দেখাচ্ছি না। তো অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আপনারা যারা আছেন আর কি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে